আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরও একটি পর্ব শুরু করছি। এ পর্বের বিশেষত্ব হচ্ছে এ পর্বে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কথাগুলো আমরা বলে থাকি বা যেভাবে বলে থাকি সেইভাবেই আমরা এগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করছি। সো প্রথমেই আমরা দেখি বিছানাটা পরিষ্কার করো। বিছানাটা পরিষ্কার, বিছানাটা চাদরটা অপরিষ্কার, ঘরটা নোংরা, এটা পরিষ্কার করো। সো এই কথাগুলো কিন্তু আমরা বলি। সো বিছানাটা পরিষ্কার মানে হচ্ছে বিছানা, বিছানা হচ্ছে বেড। সো দা বেড, আমরা বলবো দা বেড মানে হচ্ছে বিছানা ইজ ক্লিন। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। সো দ্য বেড ইজ ক্লিন, আমরা বলবো দ্য বেড ইজ ক্লিন মানে হচ্ছে বিছানাটা পরিষ্কার। দ্য রুম ইজ ক্লিন, আমরা যদি বলি যে ঘরটা পরিষ্কার তাহলে বলবো দ্য রুম। রুম মানে হচ্ছে ঘর। সো দ্য রুম ইজ ক্লিন, ঘরটা পরিষ্কার। আমরা এরকম কিন্তু বলতে পারি দ্য রোড ইজ ক্লিন, আমরা এরকমও বলতে পারি দ্য রোড ইজ ক্লিন, রাস্তাটা পরিষ্কার, রাস্তাটা পরিষ্কার, আমরা এরকম করে বলতে পারি। সো বিছানাটা পরিষ্কার, ঘরটা পরিষ্কার, রাস্তাটা পরিষ্কার, এরকম কিন্তু আমরা বলতে পারি। চাদরটা অপরিষ্কার, চাদরটা, চাদরটা মানে হচ্ছে দ্য শিট, অর আমরা বেডশিট বলতে পারি। বিছানার চাদর যদি বলি তাহলে আমরা বলবো বেডশিট। সো বলবো দ্য শিট অর বেডশিট, বেডশিট ইজ আনক্লিন। আনক্লিন মানে অপরিষ্কার, আনক্লিন, আনক্লিন মানে হচ্ছে অপরিষ্কার। সো দ্য বেডশিট ইজ আনক্লিন, দ্য বেডশিট ইজ আনক্লিন। আমরা যদি বলি যে ঘরটা বিছানাটা অপরিষ্কার তাহলে আমরা বলবো দ্য বেড ইজ আনক্লিন, তাহলে বলবো দ্য বেড ইজ আনক্লিন, তাহলে বিছানাটা অপরিষ্কার, আমরা সেটা বলছি বিছানাটা অপরিষ্কার। দ্য রুম ইজ আনক্লিন আর ডার্টি আমরা বলতে পারি, দ্য ডার্টি বলতে পারি। ডার্টি মানেও কিন্তু নোংরা বা অপরিষ্কার। যেমন আমরা বলছি ঘরটা নোংরা, ঘরটা মানে হচ্ছে দ্য রুম, বা আমরা রুম ঘরটা। সো বা বাড়িটা বললে আমরা বলবো যে দ্য হাউস। সো দ্য রুম ইজ ডার্টি, ডার্টি মানে অপরিষ্কার, DIRTY। সো দ্য রুম ইজ ডার্টি, ঘরটা নোংরা। অথবা আমরা যদি বলি বাড়িটা নোংরা তাহলে বলবো দ্য হাউস ইজ ডার্টি, তাহলে আমরা বলবো যে বাড়িটা নোংরা বা অপরিষ্কার। দ্য হাউস ইজ ডার্টি, ডার্টি, ডার্টি মানে নোংরা। সো এটা পরিষ্কার করো, এটা পরিষ্কার করো। পরিষ্কার করা মানে হচ্ছে ক্লিন, ক্লিন, ক্লিন আপ বা ক্লিন। সো আমরা বলতে পারি ক্লিন ইট, ইহা পরিষ্কার করো। অথবা আমরা বলতে পারি ক্লিন ইট আপ, ক্লিন ইট আপ। ক্লিন আপ মানে হচ্ছে পরিষ্কার করা। সো ক্লিন ইট আপ, ক্লিন ইট আপ। আমরা এরকম বলতে পারি যে বিছানাটা পরিষ্কার করো, তাহলে বলবো ক্লিন, ক্লিন ইট আপ দ্য বেড, বিছানাটা পরিষ্কার করো, ক্লিন ইট আপ দ্য বেড। অথবা আমরা বলতে পারি ক্লিন দ্য বেড, ক্লিন দ্য বেড, আমরা এটাও বলতে পারি ক্লিন দ্য বেড, বিছানাটা পরিষ্কার করো। সো এইভাবে আমরা আমাদের কমিউনিকেশনগুলো করতে পারি। বইটা আমার ব্যাগে আছে। সো দ্য বুক মানে হচ্ছে বই। সো দ্য বুক ইজ, তাহলে বইটা হয় ইন মাই ব্যাগ, ইন মাই ব্যাগ মানে হচ্ছে আমার ব্যাগে আছে। দ্য বুক ইজ ইন মাই ব্যাগ, দ্য বুক ইজ ইন মাই ব্যাগ মানে হচ্ছে বইটা আমার ব্যাগে আছে, বইটা আমার ব্যাগে আছে। সো আমরা এরকম বলি। তারপরে বললাম এখানে দেখো, এখানে দেখো, হয়তো খুঁজে পাচ্ছে না তখন বলবো এখানে দেখো। সো বলবো লুক হেয়ার, এখানে দেখো, লুক হেয়ার, এখানে দেখো। খুঁজে পাচ্ছ না, খুঁজে পাচ্ছ না, আমরা যদি বলি খুঁজে পাচ্ছ না, কান্ট ফাইন্ড, আমরা বলবো কান্ট মানে হচ্ছে ক্যান নট, ক্যান নট ফাইন্ড, খুঁজে পাচ্ছ না, কান্ট ফাইন্ড, কান্ট ফাইন্ড, খুঁজে পাচ্ছ না। সো ক্যান ফাইন্ড, কান ফাইন্ড, খুঁজে পাচ্ছ না। আমার দিকে তাকাও, তাহলে বলবো যে আমার দিকে তাকাও, তাহলে লুক অ্যাট মি, আমার দিকে তাকাও,
লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। পেয়েছো, পেয়েছো মানে ডিড ইউ গট, গেট, ডিড ইউ গেট, রাইট? ডিড ইউ গেট, পেয়েছো, ডিড ইউ গেট। তাহলে আমরা বলবো ডিড মানে হচ্ছে ডিড প্রশ্ন করার জন্য ডু এর ক্ষেত্রে ডিড, ডু এর পরিবর্তে ডিড, কারণ পাস্ট টেন্স। ডিড ইউ গেট, তুমি কি পেয়েছো? ডিড ইউ গেট, তুমি কি পেয়েছো? সো পেয়েছো, পেয়েছো মানে হচ্ছে ইউ গেট, ইউ গেট বর্তমান প্রেজেন্ট কাল, প্রেজেন্ট ইনডিফিনিট, সেখান থেকে পাস্ট ইনডিফিনিট হচ্ছে ইউ গট। আর পেয়েছো প্রশ্ন করার জন্য ডিড ইউ গেট, ডিড ইউ গেট। ঠিক আছে আমি খুঁজে দিচ্ছি, ঠিক আছে? সো ঠিক আছে, ঠিক আছে মানে হচ্ছে ওকে, আমরা বলতে পারি ও ওকে, ওকে আমি খুঁজে দিচ্ছি। আই উইল ফাইন্ড আউট, আই উইল ফাইন্ড আউট, ফাইন্ড আউট আমি খুঁজে বের করব বা আমি খুঁজে দিচ্ছি। ওকে ঠিক আছে, আই উইল ফাইন্ড আউট, আমি খুঁজে দিচ্ছি, আই উইল ফাইন্ড আউট। এখন বলা হচ্ছে এটা ধরো, এটা ধরো, এটা ধরো মানে হচ্ছে ক্যাচ ইট বা হোল্ড ইট, ক্যাচ, ক্যাচ ইট এটা ধরো, বা আমরা বলতে পারি হোল্ড ইট, হোল্ড ইট এটা ধরো, সেটাও বলতে পারি ক্যাচ ইট, অথবা আমরা বলতে পারি হোল্ড ইট। এখন দুপুর হয়েছে, এখন দুপুর হয়েছে মানে হচ্ছে যে ইট ইজ নুন নাও, ইট ইজ নুন মানে দুপুর, নাও ইট ইজ নুন নাও, এখন দুপুর হয়েছে। স্নান করো বা গোসল করো, স্নান করো বা গোসল করো। স্নান করা বা গোসল করা মানে হচ্ছে টেক এ বাথ বা টেক বেথ, টেক এ বাথ, রাইট? বা বেথ আমরা বলতে পারি, বেথ, টেক এ বাথ, টেক এ, টেক এ বাথ, হ্যাঁ টেক এ বাথ গোসল করো, অথবা আমরা বলতে পারি টেক এ শাওয়ার, টেক, টেক এ, টেক এ শাওয়ার, শাওয়ার, টেক এ শাওয়ার, টেক এ শাওয়ার মানে গোসল করো, গোসল করো বা স্নান করো। সো আমরা যদি বলি গোসল করো তাহলে সেই ক্ষেত্রেও আমরা একই ইংরেজি বলবো, গোসল করো মানে টেক এ বাথ অথবা টেক এ শাওয়ার। আমার হাত ধরো, আমার হাত ধরো মানে হোল্ড মাই হ্যান্ড, হোল্ড মানে হচ্ছে ধরা, হোল্ড, হোল্ড মাই হ্যান্ড, হ্যান্ড মানে হাত। সো হোল্ড মাই হ্যান্ড মানে হচ্ছে আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত শক্ত করে ধরো। আমরা অনেক সময় বলি আমার হাত শক্ত করে ধরো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা বলবো হোল্ড মাই হ্যান্ড টাইট, হোল্ড মাই হ্যান্ড, হোল্ড মাই হ্যান্ড টাইট, টাইট মানে কঠিন বা শক্ত করে ধরা, হোল্ড মাই হ্যান্ড টাইট। আমার কাপড়গুলো দাও, আমরা যদি কাউকে বলি যে আমার হাত ধরো বা আমার কাপড়গুলো দাও। গিভ মি মাই ক্লথস, আমরা বলবো গিভ মি মাই ক্লথস, গিভ মি মাই ক্লথস, ক্লথস আমার কাপড়গুলো দাও। আর কিছু, আর কিছু, কাপড় দেওয়ার পর সে হয়তো আমাকে বলবে আর কিছু, তাহলে বলবো এনিথিং এলস, এনিথিং এলস আর কিছু, এনিথিং এলস আর কিছু। আমার গোসল করতে হবে, আমার গোসল করতে হবে, তাহলে আমার করতে হবে আই হ্যাভ টু টেক এ শাওয়ার, আই হ্যাভ টু টেক এ শাওয়ার, ঠিক আছে? আই হ্যাভ টু টেক এ শাওয়ার অথবা আই হ্যাভ টু টেক এ বাথ, ঠিক আছে? আই হ্যাভ টু টেক, টেক এ বাথ, আই হ্যাভ টু টেক এ বাথ। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কারণ আমি গোসল করব তো, কাউকে বলছি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো মানে হচ্ছে হারি আপ, হারি আপ, হারি আপ, হারি আপ মানে হচ্ছে তাড়াতাড়ি করো, হারি আপ, হারি আপ মানে হচ্ছে তাড়াতাড়ি করো। সো কি করছো, কি করছো মানে কি করতেছো। সো হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট আর ইউ ডুইং, আমরা বলছি তাড়াতাড়ি করো কি করছো। সো হারি আপ, হোয়াট আর ইউ ডুইং, হারি আপ হোয়াট আর ইউ ডুইং, আমরা তখন বলবো হারি আপ হোয়াট আর ইউ ডুইং, ঠিক আছে? মানে কি করছো। এরপরে আমরা যদি বলি যে কাজ করতে হবে না,
কাজ করতে হবে না, রাইট? কাজ করতে হবে না। তাহলে ডোন্ট হ্যাভ টু, ডোন্ট হবে না, হ্যাভ টু ওয়ার্ক। ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক মানে কাজ করতে হবে না। ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক, ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক, কাজ করতে হবে না, বসে পড়ো। বসে পড়ো মানে হচ্ছে সিট ডাউন, বসে পড়ো, সিট ডাউন, সিট ডাউন, বসে পড়ো, মানে তোমাকে কাজ করতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক, তোমাকে কাজ করতে হবে না, সিট ডাউন। তখন আমরা বলবো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক, সিট ডাউন, বসে পড়ো। আমি দেখি, আই সি, বা আমি দেখি, আই সি, আমি দেখি, আই সি, আই সি, আমি দেখি, কাজ করতে হবে না, বসে পড়ো, আই সি, আমি দেখি। সো এইভাবে আমরা আমাদের কমিউনিকেশনগুলো করব বা করতে পারি। সো এই ছিল এই পর্বে। আমরা পরের পর্বে আরও নতুন কিছু ট্রান্সলেশন দেখব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।